আইপিএলের 10টা দল 10টা দল থেকে ইন্ডিয়ার যে দল ঘোষণা করছে 15 সদস্যের, সব টিমের প্লেয়ার নাই এখানে। প্লেয়ার রাখা হয়েছে হচ্ছে 6টা টিম থেকে প্লেয়ার নেওয়া হয়েছে, 4টা টিম থেকে কোনো প্লেয়ারই নেওয়া হয় নাই। তো চলুন আমরা দেখি কোন কোন দল থেকে কোন কোন প্লেয়ার নেওয়া হয়েছে। এখানে আমরা দেখছি সবচেয়ে বেশি প্লেয়ার নিয়েছে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান থেকে। মুম্বাই ইন্ডিয়ান থেকে আছে হচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা এবং সূর্য কুমার যাদব। মুম্বাই থেকে 4জন প্লেয়ার নেওয়া হয়েছে। এবং এই থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে 2টা প্লেয়ার নেওয়া হয়েছে, সেটা হচ্ছে বিরাট কোহলি এবং পেস বোলিং হচ্ছে মোহাম্মদ সিরাজ, 2টা প্লেয়ার নেওয়া হয়েছে। এবং হচ্ছে এই থেকে বর্তমানে আইপিএলের টেবিল টপার রাজস্থান রয়্যাল থেকে 3জনকে নেওয়া হয়েছে। এক রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন, ওপেনার হচ্ছে জয়সওয়াল এবং স্পিন বোলিং হচ্ছে চাহাল। রাজস্থান থেকে 3জন নেওয়া হয়েছে। এবং চেন্নাই সুপার কিং বর্তমান চ্যাম্পিয়ন, চেন্নাই সুপার কিং থেকে প্লেয়ার নেওয়া হয়েছে 2টা। একটা হচ্ছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং দুর্দান্ত ফর্মে থাকা শিবম ডুবে। দিল্লি ক্যাপিটাল থেকে নেওয়া হয়েছে 3জনকে। দিল্লি ক্যাপিটালের অধিনায়ক উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ট, তার সাথে আছে অলরাউন্ডার অক্ষয় পেটেল এবং স্পিন বোলিং কুলদীপ যাদব। আর একজনকে রাখা হয়েছে পাঞ্জাব কিংস থেকে একজন আছে, সেটা হচ্ছে আশদীপ সিং। আর বাকি যে 4টা দল, তাদের থেকে কোনো দল রাখা হয় নাই। তারা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে কোনো প্লেয়ার রাখা হয় নাই, গুজরাট টাইটান থেকে কোনো প্লেয়ার রাখা হয় নাই, লখনৌ সুপার জায়ান্ট থেকে কোনো প্লেয়ার রাখা হয় নাই এবং কলকাতা নাইট রাইডার্স থেকে কোনো প্লেয়ার রাখা হয় নাই। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক সে দলে পাওয়ার মতো স্কোপ ছিল, কিন্তু তাকে দলে রাখা হয় নাই। এবং লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক কে এল রাহুলকে অনেক দর্শক মিস করবে। তাকে রাখা, আমি ভাবছিলাম তাকে রাখবে, কিন্তু তাকে রাখা বিবেচনা করি নাই বোর্ড। এবং বাকি 2 দল থেকে গুজরাট টাইটান থেকে তো গুজরাট টাইটানের অধিনায়ক শুভমান গিল তো স্ট্যান্ড বাই আছে, তো দেখা যাক দলে পরে ঢুকতে পারে কি না। এবং কলকাতা নাইট রাইডার্সে হচ্ছে রিঙ্কু সিংও আছে হচ্ছে ইতে পাইপ লাইনে আছে। তো দলে অন্তর্ভুক্ত হয় নাকি সেটা শেষ পর্যন্ত বিশ্বকাপের আগেই দেখা যাবে। তো ধন্যবাদ সবাইকে।